নারী সুরক্ষার জন্য কিছু ম্যাডামরা এসছে কোর্ট মোড় থেকে, আসানসোল কোর্ট মোড়, বিএনআর মোড় থেকে। আপনারা দেখে নিন, ম্যাডামরাও এসছে, স্যাররাও হচ্ছে, সে বিষয়ে কিছু কথা বলবে, আপনারা একটু শুনে নিন। হয় যে কেউ আমাকে ফলো করছে না, তো আমার রাস্তা দিয়ে আমি হেঁটে গেলে কেউ যেন মানে এই জায়গাটা যেন সুরক্ষা থাকে। আমি কলেজে পড়ে, আমি জানি যে আমাদের এসটিও বাংলোর পাশ দিয়ে মেয়েরা যেতে পারে না। হ্যাঁ, ইফটিজিং হচ্ছে, কার ওড়না ধরে টানছে, আমরা যাই ডিএম এর কাছে, এসডিওর কাছে কমপ্লেন করতে। কিন্তু যদি একটা ভলেন্টিয়ার টিম থাকতো যারা জানবে যে এটা যখনই হবে তখনই তার অ্যাকশনটা নেবে, এই ধরনের যদি করা যায় তাহলে কিন্তু অনেক অংশে ঘটনাগুলো কম হবে। সুতরাং এইটারই প্রস্তুতি হিসাবে আমরা এই অঙ্গীকার যাত্রা যেটা হচ্ছে, পুরুলিয়া থেকে এই 300 জন 200-250 জনের গ্রুপ আসানসোলে আসছে 12 তারিখ। এই পুরো 9 থেকে 16 অব্দি যাত্রাটা হচ্ছে বিভিন্ন জায়গায়। আসানসোলে এসে পৌঁছাচ্ছেন তারা 12 তারিখ, এবং 12 তারিখ বিএনআরে আমরা বড় একটা অনুষ্ঠান করে তাদেরকে একটা সম্বর্ধনা দেবো। এবং সম্বর্ধনা মানে কি, যে আমরা আপনাদের পাশে আছি, আমরা এইটা মানছি না, এবং আমরা এই যে মানে মুভমেন্ট হচ্ছে তার পাশে আছি। এবং সেই সম্বর্ধনার সাথে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, গান, নাচ, আবৃত্তি, নাটক, এই ধরনের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ঘন্টা 2-এর প্রোগ্রাম, 3টে থেকে 5টা। নয় যে ঘটনাগুলো ঘটছে আজকে কি হয়েছে, আমার মনে আছে যে আমরা যখন ছোট ছিলাম এই শব্দটাই আমরা শুনিনি। এখন মায়ের সময় তো আরোই নয়, কিন্তু এখন যেন কোথাও নর্মালাইজ হয়ে গেছে। ও আরেকটা ঘটনা ঘটলো, ঠিক আছে, আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি, আমাদের এটা বিভৎস মনেই হচ্ছে না। ও আরেকটা ঘটনা ওখানে ঘটেছে, ও আরেকটা ঘটনা এরকম ঘটেছে। এই জায়গাটা নর্মালাইজ, এটা যে নর্মাল নয়, এটা সাধারণ ঘটনা নয়, সেই জায়গাটা বোঝানোর জন্য নারীরা রাস্তায় নামতে হবে। রাস্তায় নেমে বলতে হবে যে না, আমরা এটা নর্মাল ভাবছি না, এটা কিন্তু নারীর মর্যাদাকে মানে ক্ষুণ্ণ করছে, এবং নারীর যে সম্মান সেটাকে কিন্তু ধ্বংস করছে। তার সাথে তো সামাজিক যা কিছু সেগুলো আছেই, কিন্তু এই জায়গা থেকে নারীরা মানে মার্চ করছে, এবং কোথাও গিয়ে সমাজে একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে যে আমরা চুপ নেই, আমরা নিজের রেজিস্ট্যান্স নিজেরা করব। সরকার মুখাপেক্ষী হয়ে, প্রশাসনের মুখাপেক্ষী হয়ে আমরা থাকছি না, আমরা যৌথভাবে এই অন্যায় অত্যাচারের প্রতিবাদে একজোট হব। এই যে নারীদের একজোট হলে কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে। আমরা ঘরে একা জানি না আমরা কি করব, কিন্তু যখনই আজকে 7 জন 10 জন একসাথে গিয়ে কোথাও দাঁড়ালেন, সেখানে কিন্তু অত্যাচার যে করছে সে কিন্তু ভয় পাবে। এই জায়গাটায় আমরা গড়ে তুলতে চাইছি আসানসোলের বিভিন্ন জায়গায়, শহরের দিকে, গ্রামের দিকে, গঞ্জের দিকে। এই ধরনের যদি এলাকায় এলাকায় এরকম গ্রুপ থাকে যেখানে নারীদের যে কোনো লাঞ্ছনা, যে কোনো বঞ্চনা, যে কোনো অত্যাচারের বিরুদ্ধে সবাই একজোট হতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় অনেক অংশে আমাদেরও একটা কনফিডেন্স আসবে যে আমি একা নই, আমার পাশে আরো লোকজন আছে, আমরা একটা গ্রুপ আছি যারা এইটাকে বন্ধ করার জন্য চেষ্টা করব, বা এইটা যদি এই ধরনের ঘটনা হয় আমরা তার পাশে দাঁড়াবো। এই জায়গাটাই কিন্তু এই একটাই ইস্যু, আমরা এই একটা ইস্যু নিয়ে, একটা বিষয় নিয়েই সবাই মানে এই প্রোগ্রামটা, সেটা হচ্ছে নারীর মর্যাদা রক্ষা। সেটা কোথাও যদি আমাদের মনে হয় যে সুস্থ সংস্কৃতি, বড় বড় মানুষদের জীবন সংগ্রাম চর্চা করে সেই রুচিটাকে ফিরিয়ে আনা, বড় মানুষদের জীবন সংগ্রাম জানা, সেটা করা, এরকম ছোট ছোট এলাকায় আমরা কিভাবে কি নিতে পারি সেটা আপনারাই ঠিক করবেন পরবর্তী ক্ষেত্রে। কিন্তু এই অঙ্গীকার যাত্রা সেটা শুধু আসানসোল না, এটা পুরো রাজ্যে হচ্ছে। যেটা বলবো সোনালিদি, যে কুচবিহার থেকে 300 জন তারা আসছে, তারা অঙ্গীকার যাত্রী হিসাবে আসছে, এবং যেখানে যেখানে হল্ট হচ্ছে সেখানে আপনারা শুনলেনই যে কিভাবে মেয়েদের উপর অত্যাচার অনাচার হচ্ছে, কিভাবে সেফটি হবে না হবে সেগুলো ওনারা বলেই দেবে 12 ডিসেম্বরে। তো আমাদের এখন দেখতেই পারলেন যে কিছুদিন আগে একটা 3 বছরের বাচ্চা রেপ কেস হয়েছে, তার আগেও আমাদের অনেক মেয়েদের রেপ হয়েছে। সে সমস্ত যেন না হয়, সেগুলো যেন বন্ধ করা হয়, এবং মেয়েদের কীভাবে নিজেরা সেফটি থাকবে সে বিষয়ে কিছু আলোচনা ম্যাডাম স্যাররা করবে 12 ডিসেম্বর বিএনআর মোড়ের ওখানে। তো আপনারা সবাই আসবেন, দেখবেন যে এখন দিনকাল ভালো না,
এখন অনেক মেয়েদের উপর অত্যাচার করছে ছেলেরা, রাস্তাঘাটে বেরোলেই ওড়না ধরে টান দিচ্ছে, হয়তো নানা রকম অত্যাচার করছে। আর তাদের মেয়েদের বেরানোই মুশকিল হয়ে যাচ্ছে বাইরে, এবং তারা ভয়ে ভয়ে বেরোচ্ছে, রাত বেরাতে বেরোলেই তাদের মধ্যে আতঙ্ক একটা ঢুকে যাচ্ছে যে আমরা কীভাবে সেফটি থাকবো, কীভাবে ভালো থাকবো। সে সমস্ত জানার জন্যই আমাদের ম্যাডামরা, স্যাররা কিছু আয়োজন করেছে যে আমরা যেন সুস্থভাবে ভালোভাবে আমরা যেন বাইরে বেরোতে পারি, কোনো প্রবলেম যেন আমাদের না হয় বাইরে বেরোলে। সে নিয়ে আমাদের কিছু আলোচনা করবে 12ই ডিসেম্বর। আপনারা অপেক্ষা থাকবেন বিএনআর মোড়ের ওখানে, আসানসোল।